মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ এই কারণে দিতে চাই, বারবার দিতে চাই, কারণ মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে আওয়ামী লীগ। শোনেন বিরোধী বন্ধুরা, মাননীয় স্পিকার, এই মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে, এই রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে এই সংসদে আমরা বলেছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে আমরা বলেছি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত, উনি বক্তব্য বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোটচোর। এই কথাগুলি মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে যখন বলেছে, এই কৃতিত্ব বিএনপির এবং সংসদ নেতা জনাব তারেক রহমানের। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে বিএনপির গৃহীত যে সমস্ত কর্মসূচি উপস্থাপন করেছে, যেমন ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই এই ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করে সারা বাংলাদেশের গৃহকর্ত্রী এবং নারীদের মধ্যে আলোচনায় চলে এসছে। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে কৃষক কার্ডের ব্যাপারে উপস্থাপন করেছে এবং এই কৃষক কার্ড ইতিমধ্যেই সারা বাংলাদেশে কৃষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে মাননীয় স্পিকার। এবং এই কৃষক কার্ড মাননীয় প্রধানমন্ত্রী আগামী 14 তারিখ পয়লা বৈশাখ টাঙ্গাইল সদর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে তুলে দিয়ে উদ্বোধন করবেন মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতি ইমাম মসজিদ খতিবদের এবং মন্দিরের যারা সেবায়েত তাদের ব্যাপারেও বক্তৃতায় বলেছেন। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেটিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে দাঁড়িয়ে খেলাধুলার ব্যাপারে বলেছেন এবং খেলোয়াড়দেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদেরকে বেতনের আওতায় আনার ব্যাপারে যে সিদ্ধান্ত ঘোষণা দিয়েছিলেন, ইতিমধ্যেই সেটি বাস্তবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, এরপরে প্রথম ক্যাবিনেটের মিটিংয়ে মন্ত্রী পরিষদ সভায় ঐতিহাসিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় যে ঘোষণা দিয়েছিলেন যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মৌকুব করা হবে। এবং প্রথম মন্ত্রী পরিষদের মিটিংয়ে এই ঐতিহাসিক একটি সিদ্ধান্ত নিয়ে কৃষকদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ। মাননীয় স্পিকার, আজকে মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের বিএনপির আরও কর্মসূচির মধ্যে উনি বৃক্ষরোপণের কথা বলেছেন। বিএনপি আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে এবং এই বছরই 5,000 বৃক্ষরোপণের প্রস্তুতি, দুঃখিত 5 কোটি 1,25,00,000 বৃক্ষরোপণের প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহণ করেছে। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যে বিএনপির কর্মসূচি খাল খননের কথা উপস্থাপন করেছে। বিএনপি ইতিমধ্যেই খাল খনন উদ্বোধন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই দিনাজপুরে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, এর বাহিরেও কর্মসংস্থান, শিক্ষা, প্রত্যেকটি বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সুন্দর করে জাতির সামনে বিএনপির আগামী দিনের কর্মসূচিগুলি যেভাবে উপস্থাপন করেছেন, অবশ্যই উনি বারবার ধন্যবাদ দেওয়া হলেও মহামান্য রাষ্ট্রপতিকে ছোট করা হবে। মাননীয় স্পিকার।